আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি এবং একই সঙ্গে রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতাল এবং মেরুল বাড্ডার ল্যাবেডে চেম্বার করছি। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে চুল পাকার কারণ এবং প্রতিকার। চুল পাকার কিন্তু অনেক ধরনের কারণ আছে এবং এটা নিয়ে মানুষ খুব অ্যাংশাস এবং আমাদের কাছে জানতে চায়। তো এ নিয়ে আমি একটু আলোচনা করব। এখন চুল পাকাকে আসলে মেডিকেলি বা এসে বলা হয়েছিল গ্রেইং অফ হেয়ার। গ্রেইং অফ হেয়ার এটা হলো একটা সাইন অফ এজিং, মানে মানুষ যখন বয়স হচ্ছে তার বিভিন্ন অংশে চেঞ্জ হচ্ছে, চুলটার রঙও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেই কালো থেকে রংটা সাদার দিকে চলে যাচ্ছে, গ্রে হয়ে যাচ্ছে। তো এইটার কারণে আমরা গ্রেইং অফ হেয়ার বলছি। কিন্তু আমাদের গবেষণার বিষয় বা চিকিৎসার বিষয় সেটা হচ্ছে প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ার। প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ার বলছে যে আর্লি চুল পেকে যাচ্ছে, আর্লি মানে সময়ের আগেই চুল পেকে যাচ্ছে। এইটারই চিকিৎসা এবং কারণ নিয়ে সারা বিশ্বে প্রচুর গবেষণা হচ্ছে এবং এই পর্যন্ত যতটুকু গবেষণা এসেছে এবং চিকিৎসা এসেছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। একেবারে প্রথম আর্লি যখন মানুষ বলতো, যখন গবেষণা অল্প হয়েছিল তখন বলতো যে রুল অফ 50, এটাই হচ্ছে চুল পাকার একটা মেজার। তো রুল অফ 50 মানে কি? রুল অফ 50 মানে হচ্ছে 50 বছর বয়সে 50% লোকের মধ্যে এরকম 50% চুল পাকবে এবং 50% চুল কালো থাকবে। এটাকেই বলা হচ্ছে রুল অফ 50। কিন্তু আধুনিক আরো গবেষণাতে দেখা গেছে যে এই চুল 50 বছর আসলে 50% চুল পাকে না, 50 বছর দেখা যাচ্ছে আরো বেশি পরিমাণ চুল পেকে যাচ্ছে। তো আধুনিক গবেষণায় লাস্ট যে গবেষণা আসছে সেখানে বোঝা যাচ্ছে যে 6 to 23% লোকের ক্ষেত্রে মানে 50% চুল কালো থাকে, বাকি সবারই এরকম তার আগেই চুল পেকে যায় 50%-এর ক্ষেত্রে। তো আধুনিক যে গবেষণা আসছে, তো লাস্ট গবেষণার ভিত্তিতে সারা বিশ্বের বিভিন্ন এথনিক গ্রুপের মধ্যে ভাগ করা হয়েছে। কিরকম? যে পৃথিবীতে তো আসলে বিভিন্ন রকমের গ্রুপ আছে। কমন হিসেবে আমরা বলছি যে ককেশিয়ান যারা সাদা বা হোয়াইট, তাদের জন্য চুল পাকা আসলে 20 থেকে 25 বছরের আগে পাকলে তাদেরকে বলা হয় প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ার। এবং আমরা যারা এশিয়ানদের ক্ষেত্রে বলা হচ্ছে 25 থেকে 30 বছর পর্যন্ত। এর আগে যদি চুল পাকে তাহলে এটাকে আমরা বলবো প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ার। এবং যারা ব্ল্যাক তাদেরকে বলা হয় লেট 30s, মানে 30-এর পরে। 30-এর পরে হলো তাদের চুল পাকা নর্মাল, 30-এর আগে যদি চুল পাকে তাদেরকে বলবো আমরা প্রিম্যাচিউর অফ গ্রেইং অফ হেয়ার। তো এখন চুল পাকার কারণ কি? চুল পাকার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে বিজ্ঞানীরা মোটামুটি 3টি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটাকে জেনেটিকের ব্যাপার হচ্ছে যে বংশগত। তো বংশগত বিভিন্ন গবেষণাতে এসেছে, যে বিভিন্ন গবেষণা আসছে। তো আমি মোটা দাগে কয়েকটা কথা বলছি। যেমন হলো কিছু লাস্ট গবেষণায় একটা গবেষণাতে এসেছে যদি ফ্যামিলিয়াল চুল পাকা থাকে তাহলে সেটার ক্ষেত্রে 63% ক্ষেত্রে পরবর্তী জেনারেশনে চুল পাকার প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ারের একটা সম্ভাবনা থাকে। এবং আরেকটি গবেষণাতে এসেছে সেটা 73% ক্ষেত্রে। আর এক্ষেত্রে আরেকটি গবেষণাতে দেখা গেছে যে প্যাটার্নাল গ্রুপে, মানে বাবার দিকে যদি চুল পাকা থাকে তাহলে সেটা বেশি এফেক্ট করে এবং ম্যাটার্নাল দিকে চুল পাকার তুলনায়। এই জন্য প্যাটার্নালটা হলো একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এই যে মানে জেনেটিক বাদে আমরা যেটা পাই কিছু নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি। তো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি নিয়ে এখনো গবেষণা চলছে। সব থেকে এস্টাবলিশ যেটা হচ্ছে যে ভিটামিন B12, তারপর ভিটামিন B7 বা বায়োটিন, ফোলিক অ্যাসিড, ক্যালসিয়াম প্যান্টোথিনেট, এইসবের অভাবের কারণে চুল পাকতে পারে। এবং কিছু মিনারেল যেটা আমরা বলি সেলেনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, এইসব জিনিসের অভাবের কারণে চুল পাকতে পারে। তো এইসব নিউট্রিয়েন্ট আমরা যখন, এবং ক্যালসিয়াম প্যান্টোথিনেট, আমরা যখন এইসব জিনিসে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট কারণে যখন চুল পাকবে তখন আমরা এরকম সাপ্লিমেন্টেশন যদি খাওয়া আকারে দিতে থাকি তো তাহলে এটাতেও ভালো রেসপন্স করবে। এছাড়া আরেকটি কমন কারণ পাওয়া গেছে স্মোকিং। যারা স্মোকিং করে তাদের প্রচুর মানে ফ্রি রেডিকেলস তৈরি হয় শরীরে এবং এই ফ্রি রেডিকেলসগুলো কিন্তু চুল মানে আগে পেকে যায়। আরেকটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। আমরা যেমন আল্ট্রাভায়োলেট লাইট প্রিভেন্ট করার জন্য মুখে সানস্ক্রিন দিতে বলি, আসলে হেয়ারে কিন্তু এরকম কোনো সানস্ক্রিন ব্যবহার করা হয় না। তো আল্ট্রাভায়োলেট লাইট যখন চুলের উপর পড়ে তখন এটা দীর্ঘমেয়াদী আস্তে আস্তে এটা চুল পাকাকে ত্বরান্বিত করে। এছাড়া কিছু ডিজিজ আছে
যেমন ডিজিজের মধ্যে কিছু কার্ডিয়াক ডিজিজ বলেন, কিছু হরমোনাল ব্যাপার বলেন, এসবের কারণেও কিন্তু চুল পাকতে পারে। যেমন থাইরয়েড হরমোনের কোনো অ্যাবনর্মালিটি হয় বা যাদের এরকম কার্ডিয়াক সমস্যা হয় এটা থেকে পাকতে পারে। কিছু কিছু ড্রাগ যেমন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ থাকলে এটাতে চুল পাকতে পারে ব্যবহার করলে, বা বিভিন্ন অ্যান্টিসিজার ড্রাগ এসব ব্যবহার করলে, বা কোনো সাইকোলজিক্যাল ড্রাগ, অনেক সময় পেশেন্ট দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটার কারণেও চুল পাকতে পারে। ভ্যালপোরিক অ্যাসিড বা আইসোটিটিনিন টাইপের ওষুধ ব্যবহার করলে এটাতেও চুল পাকতে পারে। তো এইসব কারণ আমাদেরকে, এতক্ষণ আমরা যা বললাম কারণ বের করলাম। যদি কোনো ড্রাগের কারণে থাকে ড্রাগকে অফ করতে হবে, আর নিউট্রিশনের কারণে থাকলে নিউট্রিশন সাপ্লিমেন্টেশন দিতে হবে। জেনেটিক কারণে আসলে খুব বেশি চুল পড়ার হলে সেটাকে চেঞ্জ করা কঠিন। এখন আমি আসি আমাদের কিছু চিকিৎসা পদ্ধতিতে। তো চিকিৎসা কিভাবে আমরা করব? তো নিউট্রিশনাল, প্রথমে বললাম যে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন দিব আমরা যেসব নিউট্রিশনের ডিফিসিয়েন্সি হয়। একই সঙ্গে আমাদের কিছু লাগানোর বা টপিক্যাল মেডিকেশন আছে, যেমন একটা পুভাসল, যেটা আমরা যে ফটোথেরাপি বলি, যেটা আমরা সোরিয়াসিস বা ভিটিলিগোতে দিয়ে থাকি। তো সেই রকম লাগানোর একটা টপিক্যাল মেডিকেশন আছে যেটাকে আমরা বলি সোরালেন। এই সোরালেনের উপর, সোরালেনটা লাগিয়ে তারপর আমরা আল্ট্রাভায়োলেট লাইট থেরাপি দিতে পারি চুলের গোড়াতে। তো এইগুলোতে দেখা গেছে কারো কারো এরকম চুল পাকা চুল কালো হয়ে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিছু মেডিকেশন আছে যেমন ল্যাটানপ্রস্ট বলে, যেটার টপিক্যাল লিকুইড ফর্মে আমরা দিতে পারি। এটাও চুলের গোড়াতে দিলে অনেকের চুল এরকম কালো হয়ে যায়। আর এরকম ফার্দার কিছু যেটা জিনিস, মোটের উপরে চুল পাকাটাকে আসলে এক ধরনের সাইন অফ এজিং বা বয়সের ছাপ মনে করি। তো এই জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খেতে বলবো। তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেমন গ্রিন টি আমরা ন্যাচারালি গ্রহণ করতে পারি, যেটা নিয়মিত গ্রহণ করলে চুল পাকাটাকে প্রতিরোধ হবে। একই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যাস্ট্রাজেন্থিন আছে, ভিটামিন এ, সি, ই আছে, যেগুলো নিয়মিত ব্যবহার করার দ্বারা এবং হেলদি লাইফস্টাইল মেনটেনের দ্বারা আমরা চুল পাকাকে অনেকটাই প্রতিরোধ করতে পারি। তো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।